ভাই এই তো মহাদেবের চরণে যত কিন্তু বন্দনা তোষা করেছে রণদুর্গা জয় মা দুর্গতি না সেনে গো জয় মা দুর্গতি না সেনে গো জয় মা দুর্গতি না ঘরতরি পিছে হরি মা মনসা ঘরটি পেতে কেন গড় করবি ঘরতরি পিছে হরি মা মনসা বন্দনা যদি না করে তাহলে মায়ের কতগুলি বিষধর সাপ রয়েছে তোমার পিছনে ছেড়ে দিবে তাই শ্রবণ কর ও গো মনসা মাতা
মায়ের চরণে যৎকিঞ্চিত বন্দনা করে নিলাম। উত্তম করলেন তোর সামনে রয়েছে মা শীতলা জননী। বন্দনা করে আমি শ্রবণ করছি। মালতী বন্দে গো ও মা শীতলা রজত মাধ্যমে ধরা হেমশিল্প কুম্ভ ধরা জিনেন্দ্র দতনয় জয়া বিহার মদন ছবি যেন প্রভাতে যোগে প্রতিমূলে সুবর্ণ কুণ্ডলা তাহা যিনি যোগময় পাই তিরস্কার বাহু করে বাজুদণ্ড পরিধান কমল গজমতে দশনা মকলা হরে শঙ্খ সুবর্ণ কঙ্কনা পরিধান পিতাম্বর পায়ে সাজে সোনার নকো কবির কাজে এ তোমার সঙ্গীত মাঝে নায়ক বর্গের বিঘ্ন কার ও মা তো
মাগো সকালে তোমার দেশে উড়মা পরমা সত্যি দৃষ্টি কর সেবক আসরে কপালে লিখো যাহা খণ্ডিতে না পারে কেউ তাহা বরদান হও নায়কের মাগো সত্যি গো মা আয় মায়া
দিয়ে বন্দি আমাকে আমার দয়া করতে নমস্কার সুধী নাট্যমতি সক্রিয় মন্ডলী, স্থানীয় অধিবাসী বৃন্দ, গ্রামবাসী বৃন্দ, আয়োজক ব্যক্তিকে জানাই স্টার সয়াল নাট্য সংস্থার পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা ও শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব নাট্যাচার্য গিরিশ চন্দ্র ঘোষের চরণে শতকোটি প্রণাম জানিয়ে শীতলা মাতা, মানসা মাতা, চণ্ডী মাতা ও ষষ্ঠী মাতার রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আরম্ভ করতে চলেছি পুরাণের পাতা থেকে চয়ন করে নেওয়া রাজকীয় গতিবহল পৌরাণিক নাট্যার্থ পুত্র ভিক্ষাধর রচনা কবি শঙ্কর, নাট্য নির্দেশনায় অভিনয় বলিষ্ঠ নাট খগন কুমার। সর্বাধিনায়ক প্রভাস আরম্ভ করতে চলেছে পুরাণের পাতা থেকে চয়ন করে নেওয়া রাজকীয় গতিবহল পৌরাণিক নাট্যার্থ পুত্র ভিক্ষাধর, পুত্র ভিক্ষাধর, পুত্র ভিক্ষাধর। ষষ্ঠী মাতা মনে মনে চিন্তা করছে কোথায় গেলে তার পূজা হবে, তাই বলছি ষষ্ঠী মাতা চিন্তা করছে কোথায় গেলে পূজা হবে। ষষ্ঠী মাতা
আপনাদের অসীম করুণা, অসীম দয়ায় এই হতভাগিনীকে সৃষ্টি করিয়াছেন। আর নাম দিয়েছেন ষষ্ঠী মাস। কর্ম হলো মর্ত মাঝে যত বন্ধা নারী রয়েছে, সেই সমস্ত বন্ধা নারীর কোলে একটি করে সন্তান প্রদান করাই হলো আমার একমাত্র কর্ম। মর্তধামে যাওয়ার পূর্বে প্রথমে জানাবো আমি আমার নারায়ণের চরণে প্রণাম। ওগো নারায়ণ, নাও নাও হয়ে হতভাগিনী, অসংখ্য প্রণাম, অসংখ্য প্রণাম, অসংখ্য প্রণাম। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী, কথা নারায়ণ কত বন্ধা নারী অত্যহদের চোখের জল ফেলে একটি মাত্র সন্তানের জন্য বসে আছে, কেবলমাত্র আমার আশা তাদের কোলে একটি সন্তান প্রদান করতে হবে। বন্ধা নারীর বন্ধাত্ম বুঝিয়ে দিতে হবে। কিন্তু কোথায় গেলে পাবো আমি বোঝা? কে করিবে আমার বোঝা? কোন ভক্তিমতী রমণী চোখের জল একটি মাত্র সন্তানের জন্য বসে আছে? হ্যাঁ, মনে পড়েছে
মনে পড়েছে? শোনো শোনা, আমায় বলে দিতে এক মুহূর্ত দেরি করবো না। আর এই মুহূর্তে সুলোচনা একই সুলোচনা, আমার ডাকে তুই সাড়া দিচ্ছিস না। ও বুঝেছি সুলোচনা, বুঝেছি আমার উপর রাগ অভিমান বুঝেছিস, তাই না? তাই বুঝি আমার ডাকে সাড়া দিচ্ছিস। বেশ সুলোচনা, বেশ, আমার ডাকে যখন তুই সাড়া দিচ্ছিস না, তাহলে শোন সুলোচনা, শোন। ঠান্ডা এসে আমার রাগ অভিমান ভাঙতে পারিস, আমিও তোর উপর রাগ অভিমান করে এইখানে বসে রইলাম। হরে কৃষ্ণ। তাই ফুল তুলিতে তুলিতেই আমার অনেক অনেক দেরি হয়ে গেল। আর মা বুঝি আমার খুব ডাকাডাকি করছি, আর আমার সারা না পেয়ে মা আমার উপর রাগ অভিমান করে বসে আছে। তাই আমি যেতে যেতে বলবো, মা যদি রাগও করে, আমি যেতে যেতে কি বলবো জানো? রাগ করে মাতা রাগ করো না, ডাকি তোমায় সুলোচনা, একটু হাসো না মা গো, একটু হাসো না। আমার আসতে একটু দেরি হয়েছে বলে অমন করে আমার উপর মান অভিমান করে বসে আছে মা। বেশ মা বেশ, কেমন করে মান অভিমান ভাঙাতে হয় আমি জানি মা, আমি জানি আমার মায়ের কেমন করে মান অভিমান ভাঙাতে হয়। চলো বেশ মা বেশ, আমি এই পায়ের কাছে বসলাম আর বললাম, পায়ে ধরি রাজকুমারী আজকের মতো নাও গো মালা। Thank you.
তাই আমি গিয়েছিলাম বহু দূর ফুলচাষ করতে। শোনো মা শোনো, আর আমার উপর অভিমান করে থেকো না মা। তাই বুঝি হ্যাঁ মা হ্যাঁ। আমার জন্য গিয়েছিলি গভীর অরণ্যে, হ্যাঁ মা গো। সেইখান থেকে পুষ্প চয়ন করে হ্যাঁ হ্যাঁ, আমার জন্য মাল্য গেঁথে এনেছি। তাই ঠিক বলেছো মা, ঠিক বলেছো। তাই তোর ওপর কি আমার রাগ অভিমান থাকতে পারে? বেশ মা বেশ। তোকে আমি ক্ষমা করে দিলাম না, কিন্তু জানিস শুনে শোনো, বলো মা বলো, কেন ডেকেছি আমি? কেন আমায় ডেকেছো? তাহলে বলছি শোনো। বলো। 33 কোটি দেব দেবী মিলে আমার সর্বথা আমি দেবী দাস করি। আর শ্রী বিষ্ণু ভগবান আমার সৃষ্টি করিল, আর সমস্ত শক্তি দিয়ে পরিপূর্ণ করেছেন ওই দেবাদিদেব ভোলা নাম দিয়েছে ষষ্ঠী দেব। কর্ম হলো মত্ত মাঝে যত বন্ধা নারী রয়েছে, সেই বন্ধা নারীর কোলে একটি করে সন্তান প্রদান করাই আমার একমাত্র কর্ম। তাই বংশ শোনা, কোথায় গেলে পাবো আমি পূজা? কে করিবে আমার পূজা? কোন ভক্তিমতী রমণী প্রত্যহদিন চোখের জল ফেলে একটি মাত্র সন্তানের জন্য বসে রয়েছে? আমার আশা বলতে পারি শুনেছি না। ওগো মা, এর জন্য চিন্তা কিসের মা? কোথায় গেলে আপনার পুজো হবে জানো মা? আমি বলছি শোনো মা, বলছি শোনো। ওই দিলীপ নগরে রাজা নাম জয় সিংহ, নাম জয় সাক্ষী বিবাহ করেছে মা, কিন্তু জানো মা, তাদের কোন রানীর একজন সন্তান সন্ততি হয় না। সেখানে গেলে নিশ্চয়ই আপনার পুজো হবে মা। হ্যাঁ বলো মা। ওই 7 মহারানীর আমি চোখের জল মুছে দিতে পারবো না, ওই 7 মহারানীর আমি মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবো না। শোনো মা শোনো, কোন ভক্তিমতী রানী রয়েছে প্রতিদিন আমার সব চোখের জল তিনি আমার আরাধনা করছে। শোনো মা, সেই 7টি রানীর মধ্যে মহারাজার ছোট রানী বিমলা রয়েছে। সে প্রত্যহ চোখের জল ফেলে আপনার পূজা আরাধনা করে মা। বিমলা? হ্যাঁ গো মা হ্যাঁ। শুনে শোনা, আমি যে আর তস হইতে পারছি না, এই মুহূর্তে আমি ওই
রাজপ্রাসাদে চললাম ওই বিমলার কাছে। এই বেশ ধরে গেলে হবে না মা? এই বেশি যাওয়া যাবে না গো মা না। অসুবিধা হ্যাঁ বলো না মা। তাহলে কোন বেশি আমায় যেতে হবে? এই বেশ পরিত্যাগ করে তোমার আমি ভালো করে সাজাই দেবো। ও তুই আবার সাজিয়ে দিবি? হ্যাঁ গো মা হ্যাঁ। বেশ তুই তোরা করে সাজিয়ে দি, তোর শাশুড়ি তোর গল্প নদীতে যাবো ওই দিলীপ। শোনো মা, আমি কেমন করে সাজাই দেবো জানো? মাকে সাজাইয়ে দেবো, সাজাইয়ে দেবো বিধাবা বলে নিবে, সাজাইয়ে দেবো। अच्छा अनेक दिन परे काम करेंगे नीति तो हम ऐसा करेंगे तो दूर के बीच हम चलेंगे राजवाड़ी के और काम करेंगे हम जे जुड़ते ही चलेंगे राजबाड़ीते ये भिक्षाम नहीं बोलছে ওরে বাবা
আমি যে ভিক্ষে ব্রাহ্মণী বাবা, আমার কিছু বাবা ভিক্ষে দিয়ে সাহায্য করবি বাবা। तुम कहा बोले हरा भिक्षांग देही तो कहा बोले हरा भिक्षांग। ওরে বাবা, আমি ভিখারি বুঝি। ओ मुठीमा तुम बोला है भिक्षांग देही। হ্যাঁ রে বাবা। अच्छा मुठीमा এই রাজপ্রাসাদে কি ভিক্ষা দেবে মুঠীমা? ওরে বাবা, ভিক্ষের সামগ্রী গ্রহণ করার পূর্বে তোরে বাবা একটা অনুরোধ করবো, রাখবি বাবা। बोला भिक्षमा तो खूब भोग करेगा। বাবা অনেক দূর পথ অতিক্রম করে আসছি বাবা, পাটা একবারে ধরে গেছে বাবা, আমায় একটু তোদের বাড়িতে বসতে দিবি বাবা। वो सो मुठीमा तो नहीं तो ठंडे मर जाओ ठंडे। বসি তাহলে বাবা। বাহ, अच्छा मुठीमा বল বাবা। तो खूब भोग लगता लगा। বাবা তোদের কাছে যা ভিক্ষে রয়েছে সেটাই দিবি বাবা, যা বাবা যা। अच्छा मुठीमा तुम কিছু কুচ চচ্চড়ি লাগা কিছু ঘেউ দেওয়া বাবা কিছু মজা লাগা। ওরে বাবা, এ সমস্ত কি রকম ভিক্ষা রে বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না রে বাবা। তুই আমি এক এক করে বলবো বাবা। আরে পঞ্চচ্চ জরুরি বুঝতে পারে না বাবা। আরে যে এই করে হাপর খাইতেছে। পারে কর বাবা। ও বুড়িমা হ্যাঁ বাবা। তুমি কিছু ময়দা নেবা। আরে বাবা, ময়দা দিয়ে কি মরতে বলবো বাবা? ও বুড়িমা হ্যাঁ বাবা। ময়দা সমঝে नहीं। না রে বাবা না। আরে যে ऐसा हापर করে ऐसा फूलता है। ও বাবা, বুঝতে পেরেছি, তেলে ভেজে যেটা ফুলে ওঠে। হ্যাঁ বুড়িমা। ও সেটা তো লুচি রে বাবা। হ্যাঁ বুড়িমা তোকে কোন লুচি দেওয়া। ও আর একটু আগে যেটা বললি ওই যে চাউল কারি কর বাবা। হ্যাঁ বুড়িমা যে বাঙালিতে ऐसा করে হাপার হাড়িতে বসে ফুলতা है। ও বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি। হ্যাঁ বুড়িমা। অন্ন বলে থাকি বাবা। হ্যাঁ বুড়িমা অন্না আর ডাউন কারি কর বাবা। যাও জানিস না বুড়িমা না বাবা। ऐसा করে अरे पानी ढलता है टपक कर फूलता है। ऐसा करे। আচ্ছা ডাল। हाँ बुढ़िमा डाल। কিন্তু বাবা এগুলো তো বুঝলাম, কিন্তু বাবা ওই যে আরেকটু আগে বললি না ঘেউ। আরে বাবা ওই কুকুর টুকুর নিয়ে আর अरे बुढ़िमा ठहरो। अरे घेव बोलते सुन जाए नहीं बुढ़िमा जे गाविते ऐसा करे सलाम करता है। ও এই গরু যে দুধ তাকে তো ঘেউ ঘেউ করিস। हाँ बुढ़िमा। বাবা তোদের ভাষা থাক বাবা তোর কাছে, থাক আমার কাছে। ওরে বাবা তোর ভিক্ষের কথা আমি অনেক শুনলাম বাবা, বুড়িমা কিন্তু বাবা একটা কথা বলবো তোর বাবা। কি বলে জানো বুড়িমা? শোন না বাবা, আস্তে আস্তে নগরের উপর দিয়ে শুনলাম তোদের নাকি রাজাবাবু খুব বড় মহান মানুষ, हाँ बुढ़िमा राजमहल से महारा। আর খুব নাকি নিজ হস্তে দান ধ্যান করেন। তা আমিও না মনস্থির করিয়া এসেছি, তোদের রাজাবাবু আছি না, हाँ बुढ़िमा। রাজা বাবুর হস্ত থেকে বিক্রির সামগ্রী আমি গ্রহণ করি। ए बुढ़िमा तुम हमको ठहरो राजवाड़ी से जाता है तुम विश्राम कर लो। বেশ আমি খরকাল করিলাম। এই সেই রাজা জয় সিংহ।
তাদেরকে নির্মম ফেলে বেদের বিধানে এক এক করে সাত সাতকে বিবাহ করা সত্ত্বেও একটি সন্তান হলো না আমার। ভগশঙ্কর, ভগদয়াময়, আমি তো তোমার চরণে বিল্লদল না দিয়ে কোনোদিন জলস্পর্শ করি না ঠাকুর। তবে কেন কেন আমার শান্তি সংসারে এমনি করে নেমে এলো অশান্তির কালো ছায়া? ভগ ঠাকুর, ভগদয়াময়, সত্যই সন্তান সন্ততি না হলে তাকে বসাবার আজ সিংহাসন আরো করে তার মাথায় করিয়ে দেবো আমি আজ পুকুর। তাই মন আমার বড়ই বিচলিত ঠাকুর, মন আমার বড়ই বিচলিত। সন্তান সন্ততি হয় না বলে বর্গ আমার থেকে আঙুল দেখতে বলে ওই জয় পুত্র জয় সুন্দর আজন, ওই জয় সুন্দর আজনের মুখ দর্শন করে মহাপাপ। আমায় কেন মৃত্যু দিলে না? আমায় কেন মৃত্যু দিলে না? কেন কেন কেন? এই কথা বলে এই পত্রহীন হংস রাজনের মুখ দর্শন করাইতো আমি তো তোমার কাছে কোনোদিন কিছুই চাই না ঠাকুর। আজ রাজা জয়সিংহ শুধু করে প্রার্থনা করে বলছে আমার বংশ রক্ষা করার জন্য আমার বিমলার কোলার উপরে একটি সন্তান আমায় ভিক্ষা পারছি না ঠাকুর। এই জীবন যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। মুক্তি দাও ঠাকুর, মুক্তি দাও। এই যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও। শুধু আমাকে পুত্র ভিক্ষা দাও, পুত্র ভিক্ষা দাও। আচ্ছা বিমলা, বলতে পারো বিনের বিধানে সাত সাতকে বিয়ে করে যে লাভ হলো আমার? কেউ পারলে না আমাকে সন্তান উপহার দিতে, কেউ পারলে না ওই সন্তানের কচি মুখ থেকে বাবার হাত শোনাতে। সব থেকে আজ আমি বড় অসহায়, আজ আমি বড় ওই একই অপরাধী, আজ আমিও তো অপরাধী, তাই না স্বামী? স্বামী, এই জন্য দুঃখ করো না স্বামী, না কোনো দুঃখ করো না স্বামী, করো না। স্বামী, তুমি কি ভুলে গেছো স্বামী? বলে গেছো নাইবা হলো আমাদের পুত্র, নাইবা হলো আমাদের পুত্র সন্তান, নাইবা হলো আমরা পিতা মাতা, তাতে দুঃখ কি? স্বামী, আজ হলো আমাদের বিবাহ বার্ষিকী। আমি জানি হ্যাঁ স্বামী, আজ হলো আমাদের বিবাহ বার্ষিকী, তাই তো? হ্যাঁ স্বামী। তুমি যখন প্রথম যেদিন আমার জীবনে এলে স্বামী, সেদিনই যে আমি তোমার মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছিলাম। তাই বুঝি স্বামী? তাই তো তোমার স্মৃতিতে পরিয়ে দিয়েছিলাম মেয়দের সিঁদুর, স্বামী, আর তোমার মাথায় তুলে দিয়েছিলাম লজ্জা। এই মনে পড়ে সেই ফুলসজ্জা রাত্রির কথা। ফুলসজ্জা রাত্রিতে মেয়েগুলো লজ্জায় ভয়ে আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছিলে, আর আমি তখন তোমাকে বুকের মাঝে চেপে ধরে বলেছিলাম ভয় কিসের যে তোমার ভয় কিসের? আজ থেকে তুমি আমার আর আমি হলাম। তাই তো বলছি স্বামী, কি বলবে? দুঃখ করো না স্বামী, দুঃখ করো না। শুধু আজকে রাত্রিটা আমার পাশে তুমি থেকো স্বামী। দেখতে স্বামী, দেখি একটু একটু করে সব দুঃখ আমি তোমার মুছে দেবো স্বামী। হ্যাঁ গো স্বামী, তাই তো বলছি স্বামী যে আমি তোমার এই দুঃখের দিনে হাসি আনন্দে গান গিয়ে ভরিয়ে দিতে চাই তোমার জীবন। ওগো আমি জলের চোখে আমি হয়ে গেছি সাথী, আমি যাহার হয়ে গেছি সাথী, অন্ধকার আলো আমি ভালোবাসি তাকে আমি যাহার
আমি কখনো নেই সাথী হয়ে গেছি সাথী মনটা যায় আরো ভালো আমি ভালোবাসি সত্যি তোমাকে তোমাকে ভালোবেসে আমার জীবন একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সত্যি বলছিস এই সত্যি 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 তাই তো আমি আরো আরো তোমার জীবনকে ধন্য করে দিতে চাই গো স্বামী ধন্য তো করবে, কিন্তু দেখো আকাশে উঠেছে পূর্ণিমার চাঁদ, তাই না? আর পূর্ণিমার চাঁদের আলো তোমার ঘরে শরীর কিন্তু একেবারে ঝলমল ঝলমল করছে। সত্যি বলছিস জীবনে ওই নীল আকাশে তাকিয়ে দেখো, এক ঝাঁক নাম না জানা পাখি কত সুন্দর ডানাগুলো ঝাপটাতে ঝাপটাতে কোথায় হারিয়ে যাচ্ছে জানো? ওই দেখো আসলে যাচ্ছে ওই নীল আকাশের মাঝে। ওদের দেখে আমার কি মনে হয় জানো? কি মনে হয় স্বামী ওদের দেখে মনে হয় পাখিদের মতো সুন্দর ডানা থাকলে প্রভাতে নীল ডানা ঝাপটাতে ঝাপটাতে আমরা দুজন হারিয়ে যাই সত্যি স্বামী কোনো এক স্বপ্নের দেশে। সত্যি সত্যি স্বামী তাই তো এই মধুময় রাত্রি আমি তোমায় আরো আরো তোমায় আনন্দ দিতে চাই গো স্বামী হ্যাঁ গো স্বামী ও যে ভালোবাসা জীবন থেকে অনেক বড় ভালোবেসে আমারই জীবন ভালোবাসা
এসেছি আপনার হাতে ভিক্ষা আনিতে। আচ্ছা বেঙ্গলে হ্যাঁ স্বামী বলে। বেঙ্গলে তুমি অন্তঃপুরে যাও, গোপালের সঙ্গে সাক্ষাৎ করে আজ হবে আমাদের বিবাহ বার্ষিকী। স্বামী, এই যাও, যাও, যাও। তাহলে আমি এখন আসছি স্বামী, এই যাও, আসছি। এই যাও, এই যাও। বেঙ্গলে গোপাল ভিখারিণী ভিক্ষার জন্য রাজপ্রাসাদ হ্যাঁ মহারাজ, রাজপ্রাসাদে এসেছে আপনার হাতে ভিক্ষা। সামান্য ভিখারিণী জয় রাজা জয় সিংহের হাত থেকে ভিক্ষা গ্রহণ করতে। হ্যাঁ মহারাজ। আজ বড় তুমি যাও, ওই ভিখারিণীকে আমি নিজ হস্তে ভিক্ষা দান করবো, তুমি যাও। সামান্য ভিখারিণী জয় রাজা জয় সিংহের হাত থেকে ভিক্ষা গ্রহণ করতে দেব। সামান্য ভিখারিণীর তো এত সাহস হতে পারে না যে রাজা জয় সিংহের হাত থেকে ভিক্ষা গ্রহণ করবে। তাহলে কি ভিখারিণীর ছদ্মবেশে অন্য কেউ? সে যাই হোক, আমি যাব ভিক্ষার পাত্র হাতে নিয়ে ওই ভিখারিণীর সম্মুখে গিয়ে আমি দাঁড়াবো। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। কখন হইল অপেক্ষা করতে করতে বড্ড ক্লান্ত। এখনো যে মহারাজ এলো না ভিক্ষিনী, আর যে কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। কোথায়? ভিখারিণী যে ভিখারিণী রাজা জয় সিংহের হাত থেকে ভিক্ষা গ্রহণ করতে যায়, কোথায় সে ভিখারিণী? মহারাজ, মহারাজ, তুমি সেই ভিখারিণী? হ্যাঁ মহারাজ, তুমি রাজা জয় সিংহের হাত থেকে ভিক্ষা গ্রহণ করতে চাও? হ্যাঁ মহারাজ। এই দেখো ভিখারিণী, রাজা জয় সিংহ ভিক্ষার পাত্র হাতে নিয়ে তোমার সম্মুখে দাঁড়ায় গ্রহণ করে। ভিখারিণী, এই রাজা জয় সিংহের ভিক্ষা তুমি গ্রহণ করো। মহারাজ, এই সমস্ত ভিক্ষে তো আমি সমস্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ে থাকি, কিন্তু মহারাজ ভিখারিণী, মনে যে আমার খুব বড় আশা নিয়ে আপনার রাজপ্রাসাদে আপনার সন্নিহিত হয়েছি মহারাজ। ভিখারিণী, তাই মহারাজ একটি অনুরোধ করেছি মহারাজ, এই বলো ভিখারিণী, এই ভিক্ষে আমার লাগবে না মহারাজ। এই ভিক্ষে তোমার লাগবে না ভিখারিণী? না, না মহারাজ, শুনুন মহারাজ, কি ভিক্ষে দিতে হবে জানি না। এই ভিক্ষা দিতে হবে ভিখারিণী। তাহলে শুনুন মহারাজ, আমি আমার গৃহেতে একটা নারায়ণ পূজার আয়োজন করিয়াছি। এই ভিখারিণী, তার জন্য আমায় ভিক্ষে দিতে লাগবে কি জানেন? না, 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 না। বলো ভিখারিণী, বলো কি লাগবে তোমার? বলতে পারবো না মহারাজ। কেন বলতে পারবে না ভিখারিণী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে পারি, বলতে পারি। হ্যাঁ। বলার পূর্বে আমার সাথে সত্য করে কথা দিতে হবে। ভিখারিণী, তুমি আমার কি ভিক্ষা চাও যার জন্য আমাকে ত্রিসত্য করতে হবে? ওমা, ভিক্ষের কথা যদি বলি তারপরে হয়তো আপনি ভিক্ষে দেবেন না, ভিখারিণী, সেই জন্য আমি আপনার সাথে সত্য করে কথা দিতে চাই। ভিখারিণী, রাজা জয়সিংহ তোমার সামনে দাঁড়িয়ে ত্রিসত্য করলো, তুমি আমার কাছে যাও ভিক্ষা চাইবে, আমি তোমাকে তাই দেবো ভিখারিণী, তাই দেবো। বাহ বাহ মহারাজ, বাহ, আমার সাথে সত্য করে কথা দিয়েছে। ভিখারিণী, ভিক্ষের কথা তো আমি নিশ্চয়ই বলবো মহারাজ আপনাকে। তাহলে শুনুন মহারাজ, আমায় কি ভিক্ষে দিতে হবে? এই ভিক্ষা দিতে হবে। আমায় দিতে হবে 7 রাজার ধরে ভিক্ষা চাইলে ভিক্ষা ব্রাহ্মণে রাজা জয়সিংহের কাছে তুমি একটু ভিক্ষা চাইলে তুমি যাও 7 রাজার ধন একেবারে। ওই ভিক্ষা দিয়ে আমি তোমাকে কোনো মতেই আমি দিতে পারবো না। সে কি মহারাজ, ভিক্ষে নেওয়ার পূর্বে আমি যে আপনার সাথে সত্য করে কথা দিয়েছি সে কথা কি ভুলে গেছেন মহারাজ? ভুলে গেছেন? তাহলে শুনুন মহারাজ, শুনুন, সত্য করে কথা দিয়ে আপনি যদি ওই ভিক্ষের সামগ্রী আমায় না দেন
তুমি হয়তো জানো না, মানিক ভিক্ষা দেওয়ার মতো কোন যোগ্যতা যে আমার মধ্যে নেই। ভিখারি নেই, আমার রাজপ্রাসাদ মাঝে যে কোনো মানিক এমন করে বলবেন? আপনি আপনি আমার সামনে এত বড় মিথ্যে কথা বলতে পারবেন? না বিদ্যে ব্রাহ্মণী না, আমি কোনো মিথ্যে কথা বলিনি। বিদ্যে ব্রাহ্মণী, আমি কোনো মিথ্যা কথা বলিনি। সত্যই সত্যই রাজা জয় সিংহে কোনো মানিক নেই। আবারও মিথ্যে কথা বলছি। এত বড় রাজপ্রাসাদে আপনার কাছে মানি আছে আছে মহারাজ আছে। এই বিদ্যা ব্রাহ্মণী, মানিক কি আমার সত্যি নেই? তুমি কেন চাইছো আমার কাছে মানিক ভিক্ষা? আমি যে মানিক হারা। তাহলে আপনি মানি আমায় দিতে পারবেন না? পারবো না বিদ্যা ব্রাহ্মণী, আমি পারবো না। আমি তোমায় কোনো মানিক ভিক্ষা দিতে পারবো না। আরেকবার ভাবুন মহারাজ, এই সত্য করে কথা দিয়েছেন, কিন্তু মহারাজ আপনি সত্য করে কথা না দিয়ে আমায় যদি মানি ভিক্ষা না দেন, এইখান থেকে যদি আমায় খালি হাতে শূন্য হাতে ফিরে যেতে হয়, আপনার এই নগরে আমি যেতে বলবো মহারাজ ভিক্ষের সামগ্রী আমায় দিতে পারে না। একজন বেঈমান, একজন বস্তিস্তা। মানিক ভিক্ষা চাইছে আমার কাছে 7,000 ধন মানিক, কিন্তু সত্যিই যে আমার ঘরে কোনো মানিক নেই। ওই দেখো বিদ্যা ব্রাহ্মণী, ওই দেখো আলোকিত আমার সেই রাজপ্রাসাদ। ওই রাজপ্রাসাদ থেকে রাজদাসীরা সবাই আছে কর্মে ব্যস্ত। এই দেখো হাতে তালে হাতে, ঘোড়া তালে ঘোড়া। আচ্ছা বিদ্যা ব্রাহ্মণী, তুমি রাজপ্রাসাদ থেকে শুনতে পাচ্ছ কোন শিশুর কন্দন? ওই রাজপ্রাসাদ থেকে তুমি তো শুনতে পাচ্ছ শিশুর মুখের মিষ্টি হাসি? ওই রাজপ্রাসাদ থেকে কোন শিশুর হাসি, কোন শিশুর কন্দন তুমি শুনতে পাবে না। কারণ এই রাজা জয় সিংহের কোন পুত্র বা কন্যা আপনার নিবাসে আমি প্রবেশ করেছি। আপনার হাসতে দেরি দেখে জানেন তো মহারাজ, আপনার এই সারা সাম্রাজ্য দেখে ঘুরে ঘুরে দেখলাম কতই না হাতে সালে হাতে রয়েছে, ওই দিকে কতই না ঘোড়া সালে ঘোড়া রয়েছে। সারা রাজপ্রাসাদ জুড়ে কত প্রজাগণ রয়েছে মহারাজ। কিন্তু জানেন মহারাজ, এত বড় রাজপ্রাসাদে আমি কোন সন্তান শব্দ আবার ব্রাহ্মণী তুমি পাবে না। কারণ এই রাজা জয় সিংহের ঘরে কোন পুত্র বা কন্যা নেই। সত্যি আপনি 7-7টি বিবাহ করেছেন শুনেছি। করেছি 7-7টি বিবাহ করে কোন কন্যা সন্তান পুত্র সন্তান হয়নি মহারাজ। তাহলে মহারাজ আপনি নেপুত্র, আপনি নেপুত্র মহারাজ। আপনার অন্ত থেকে ভিক্ষে দেওয়া দূরের কথা, আপনার ওই মুখ দেখা আমার তুমি বোধহয় ভুলে গেছো, তোমার সামনে দাঁড়িয়ে আছে এই জয় সিংহের নাম শুনলে গোমান্ত বাচ্চারা আতঙ্কে চিৎকার করে ওঠে। এই রাজা জয় সিংহকে তুমি কেন অপমান করে কথা বলছো? আপনি নেপুত্রীকে অপমান করবেন মহারাজ।
জয় সিন্ধু তোমার মুখ দর্শন করে মহাপাপ আর সামান্য ব্যক্তি ব্রাহ্মণী তুমি অবশ্য আমাকে দেখা মহাপাপ এগের মঙ্গল চাইলে এই মুহূর্তে রাজপ্রাসাদ পরিত্যাগ করো নতুবা এই রাজা জয় সিন্ধু তোমাকে বলা বেশ মহারাজ বেশ। এত আস্পর্ধা এত দম্ভ এত অহংকার আগে তো জানতাম না। আপনি যদি জানতাম তাহলে আপনার রাজপ্রাসাদে আমি প্রবেশ করতাম না মহারাজ। এত অপমান এক বৃদ্ধা ব্রাহ্মণীকে করিলেন মহারাজ। এই অপমান সহ্য করে এক মুহূর্ত আপনার এই রাজপ্রাসাদে আমি থাকবো না মহারাজ। হ্যাঁ বেরিয়ে যাও অপমান করে তোর তোর করে আজ তাড়িয়ে দিচ্ছ মহারাজ। শুনুন মহারাজ শুনুন, একদিন আমায় চিনতে পারবে, সেই দিন আমায় চিনবে, সেই দিন আমায় মানবে। যাওয়ার পূর্বে আমি তোমায় বলে দিলাম, একদিন আমার চরণে লুটিতে হবে মহারাজ, চরণে লুটিতে হবে। ব্রাহ্মণী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রাজপ্রাসাদ এমনি করে আলো আলোকিত হয়ে উঠলো কেন? আমি কেন পাচ্ছ ধোবার ধোলার গন্ধ? তাহলে তো সামান্য বৃদ্ধ ব্রাহ্মণী নয়, বৃদ্ধ ব্রাহ্মণী ছত্র বেশে আমার রাজপ্রাসাদ মাঝে এসেছিল কোন দেবী, আর আমি তাকে চিনতে না পেরে আমি এমনি করে দৌড় করে রাজপ্রাসাদ থেকে আমি দাঁড়িয়ে দিলাম। এই অধম জয়সন্দ রাজনকে তুমি ক্ষমা করো মাগো, এই অধম জয়সন্দ রাজনকে তুমি ক্ষমা করো। এই আপনি করে আকাশ থেকে ভেসে আছে দৈব বাণী, বলো বলো মাকে তুমি রাজু, মাগো। তুমি আমায় চিনতে পারলে না রাজু? না, আমি তোমাকে চিনতে পারলাম না মাগো। তোমার রাজপ্রাসাদে আমি যে প্রবেশ করেছিলাম, তোমার এক মানিক দেব বলে, এক পুত্র সন্তান দেব বলে। তুমি আমায় মালিক দেবে বলে এসেছিল মাগো। হ্যাঁ, মা, কিন্তু রাজু মাগো, তুমি যে সেটা গ্রহণ করতে পারছো মা, না জেনে না শুনে অপমান করে আমায় দূরে করে তাড়িয়ে দিলে রাজু। মা। শোনো রাজু শোনো, আমি যে সে গিয়েছিলাম আপনার রাজপ্রাসাদে, আমি জগতের জননী মা ষষ্ঠী দেবী। তুমি সেই জগৎ জননী ষষ্ঠী দেবী, আমার বিমলা তোমাকে কত করে ডেকেছে মাগো, কিন্তু বিমলার সাথে তুমি সারা দাওনি। তুমি এলে মিথ্যা ব্রাহ্মণী সত্য দিতে, আর আমি তোমাকে চিনতে না পেরে আমি তোমাকে দূর করে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিলাম। ক্ষমা করো মাগো, ক্ষমা করো। এই অধম জয়সঙ্গ রাজনকে তুমি ক্ষমা করো, আর মা ষষ্ঠ দেবে দূর থেকে আমার বিমলাকে আশীর্বাদ করে যাও মাগো। আমার বিমলা যেন সন্তানের মা হতে পারে, আমার বিমলা যেন সন্তানের মা হতে পারে। মা, ও বৌদি! দেখতে দেখতে কত বেলা হয়ে গেছে। আমার বড়দি বলেছিল আজকে সবাই মিলে স্নান করতে যাবো, এখনো বড়দির পাত্তাই নেই। তাই আমি বড়দিকে ডেকে কি বলছিলাম, ও দিদি বোঝো না কি আমরা আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ লাগে। তোমার জন্য আজ আমার প্রাণ লাগে। ও দিদি, বোঝো না কি
কৃষ্ণ প্রেমী প্রেমী মহারাজার প্রেমী আমি আছি বাধা তোমার জন্য আজ আমার প্রাণ শোনো আমার বড়দিন একটু বয়স হয়েছে আর বড়দিন মনে হয় ঘুমিয়ে গেছে দুপুর হয়েছে তো জল আনতে যাবে বলেছিল ঘুমিয়ে গেছে আচ্ছা তোমাদের কি ঘুম পেয়েছে ঘুম পায় না তো এই আসরটা তো ফাঁকা গেল সবাই মনে ঘুমাতে চলে গেছে আর যারা বসে আছে তারা কিন্তু ঘুমাবে না আমার বড়গুলো নাক দেখে ঘুমাচ্ছে আমি কাউকে ঘুমাতে দেবো না সবাইকে জাগিয়ে দেবো তাই কি বলবো জানো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো সবাই সারা রাত জাগবো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো সবাই সারা রাত জাগবো
ডাকলাম ওই মাঝগি ডাকলাম মাঝগি টাকারই গেছে গেল এই মাঝগি আরে এত কেন রাখছি আমাকে এত আরে তুমি কি বলছো মনে মনে যাচ্ছে আরে কেন কি হয়েছে বল তুমি এসো না তোমার সাথে কথা আছে আমার সংসারে কত টাকা সত্যি খালি ঘোড়া টাকা খাচ্ছি বাচ্চা উঠতে পারে সব টাকা আমাকে দিয়ে বলে আর কি হবে আমার থেকে জন্য উঠতে পারছি না ছোটকি তার ঘোড়া টাকা খাচ্ছে ঠিক আছে যাচ্ছি কলেজে যাচ্ছি কলেজে জন্যে আমি চলে যাচ্ছি শোনো ছোটকি কথা আমাকে বুঝতে হবে ছোটকি কোথায় আছে মাছ কি আছে আমার কাছে আর ছোটকি আছে ভিতরে কেন রাখতে আমি যাচ্ছি আমি কিন্তু বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা ফুল ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলে দেখা বলছি বলেছিলে তুমি কাল কি বলেছিলে আরে বলেছিলে যে আমরা সবাই মিলে স্নান করতে যাব স্নান করতে যাব হ্যাঁ স্নান করতে আমি যাব না কেন আমার ভীষণ ভয় লাগে স্নান করতে ভয় করো মাঠের ব্যথা কোমরের ব্যথা একটু আগে আমার বলতে বলছিলাম কাজে মরে যাচ্ছি ওই কাজ করে করে তো সব শেষ হয়ে গেল দাঁড়াও আমি ছোটকে রাখছি ছোটকি ভীষণ আমাকে দেখে না ভীষণ এড়ালা হয়ে গেছে আমি ছোটকে রাখছি ও ছোট ছোট ডাকলে আসে না সে যে কথা শুনে না ছোট ডাকলে আসে না
ও দিদি আমায় ডেকেছো দিদি ডেকেছো হ্যাঁ গো, দিদি দেখেছো বাবা। বলো দিদি বলো আমায় কেন ডেকেছো আর তুই আয়না কাছে থেকে বলবো সব খোলা কথা। কি বলছো দিদি খুলে বলবো, খুলে খুলে। ও আচ্ছা দিদি ঠিক আছে একটু অপেক্ষা করো আমি তোমাদের কাছে আসছি গো দিদি আসছি ওই উদস্ত ফুরি বেলা দিদি দিদি আসবে কি আর কেন নদী এই মাঝি, ও নদীর ঘাটে দেখতে তোমায় মনে চাইছে মাঝি, ও কি দেখতে তোমায় মনে চাইছে, আমাকে কিন্তু ভালোবাসছে না ছোটকি। আচ্ছা এই ছোট, আমি তোমায় ভালোবাসি ওই যে বলছো মন চাই কাকে? কেন দিদি তোমাদের দেখতে বড্ড ইচ্ছে করেছিল সত্যি? হ্যাঁ গো দিদি তোমাদের আমার ভীষণ আর আমাকে আমাকে ভালোবাসিস না? এই যে আমি বললাম না তোমাদের আমার দেখতে খুব ভীষণ ভীষণ ইচ্ছে করে। তাই নাকি? হ্যাঁ গো দিদি তা বলো তোমরা আমায় কেন দেখেছো? কেন জানো? হ্যাঁ বলো। এই ছোট একটু জল নেই কলসে, তাই বুঝি জল তো আনতেই হবে। জল আনতে হবে আর ওদিকে বেলা বয়ে যায় স্নান করতে যেতে হবে। কিন্তু দিদি কি হলো? ওই স্নানের ঘাটটা বহু দূরের পথ তাই না দিদি? কিন্তু কেমন করে যাবি দিদি? এই মাঝি, হ্যাঁ আমার বয়স হয়েছে, তুই বল, আমি টোটো ভাড়া করে যাবো। কি বললে দিদি? আমি অনেক দূরে পড়ে না, তুই বল আমি কোথায় যাবো?
ও দিদি কবরের কথা তুই বল। টোটো ভাড়া জন্য গেলি হ্যাঁ। এতে কি ভালো লাগবে দিদি? তাহলে কি করে যাবি? কেন? তুমি একটা করবে, তুমি একটা করবে, আর একটা করবে। আরে কি করবো এই বয়সে? চলে যাবো। কি করতে করতে চলে যাবো? ও বেস্টি একটা গান গানা। সে করাই বলবে বলবে তো গান এই হচ্ছে কথা, তুমি একটা গান করবি, আমাদের বড়দি একটা করবি, আমি একটা করবো, আর গান করতে করতে আমরা নানির বাড়ি চলে যাবো। আমি গান করার আগে একটা বন্ধু করে নেবো। কি বললে? আমি একটা বন্ধু করে নেবো, গল্প করতে করতে আমি টানাটানি করবো। আচ্ছা ঠিক আছে, গান করতে করতে। ও তাই তুমি করো। আমি বলছি, ও গো বন্ধু কালাচাঁদ, কি মায়া লাগাইছো? ও গো বন্ধু কালাচাঁদ, কি মায়া লাগাইছো? আরে পিরিত কি করবো? তোমরা তো বলছিলে করতে করতে চলে যাবে, আমি বলি কি আর গান করতে করতে যাবো, বন্ধুর সাথে গল্প করতে করতে চলে যাবো। গল্প করতে করতে এই ছোট বলো দিদি বলো। এখনো কত দূর? তাই তো বলি, ও মিষ্টি এখনো কত দূরের পর? এখনো অনেক দূর রয়েছে। এখনো অনেকটা দূর? হ্যাঁ। আবার দি কি বলো, এখন অনেক দূরে? এখনো নাকি অনেক দূরের পর? কিন্তু এখানে কথা ছিল। আরে বয়সের সাথে সাথে মাথাও গেছে, কানটাও ঠিক আছে। কেন তো? আরে কানেরটা মোটা করে খড় রাখবো ভালো করে। কি বলছি বল? আরে বলছি এখনো অনেক দূরের পর বাকি রয়েছে। অনেক দূরে? হ্যাঁ, আমি শুনছি অনেক দূরে।
তুমি করো না, একটা করো। এই ছোট হ্যাঁ বলো। তোর বলা আছে লাস্টে। ঠিক আছে, আচ্ছা তুমি করো, তারপর দেখছি আমি কি করি। এই ছোট, তুই জানিস তুই কত তোকে ভালো, আমাকে আমাকে খুব ভালোবাসো। ওই মাছকে থাকতে তোকে ভীষণ ভালো আবার কি, তুমি কেমন আমায় ভালোবাসো তবে একটু বলো তো। বলবো। বলে জানো, ভালোবাসার মতো ভালোবাসলে এই মাছকে খুব কম দেবো। ঠিক বলছো, তো বেশি ভালোবাসো, একটু ভালোবাসা ঢাকতে দেখাবো। ও কি গো ভোলা যায়। হে তুই ছোট, সত্যি আমার বল বুঝাবো না গো।